সংসদ ভবনে আছেন সহকর্মী সানমির রূপল এবং শুভ খান। সরাসরি যাচ্ছি প্রথমে রূপলের কাছে। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেটটি আজকে পেশ করা হবে। অর্থমন্ত্রী তিনি এরই মধ্যে মন্ত্রিসভা বৈঠকে যোগ দিয়েছেন। সকাল 10টায় মন্ত্রিসভা বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠকের শেষে এই বৈঠকেই এই বাজেটের মূল আকার এবং অন্যান্য মূল বিষয়গুলো অনুমোদন দেওয়া হবে। সেই অনুমোদন দেওয়া বাজেট প্রস্তাবটি সেটি বিকাল 3টা নাগাদ অধিবেশন শুরুর দিকে তখন অর্থমন্ত্রী তিনি পড়ে শোনাবেন। এবারের বাজেটটি দেশের ইতিহাসের 55তম বাজেট এবং 786 কোটি টাকার 1972 সালে সেই বাজেট এখন 9,38,000 কোটি টাকা। এই বাজেটের যে রাজস্ব আহরণ করা হবে 6,90,000 কোটি টাকা, তারপরেও 2,43,000 কোটি টাকার মতো ঘাটতি থেকে যাবে এবং এই ঘাটতি মেটাতে সরকার দেশি এবং বিদেশি উৎস থেকে ঋণ থেকে এই ঘাটতি মেটানোর জন্য পরিকল্পনা করছে। 3 লাখ কোটি টাকার মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে এবং নানান রকমের খাতভিত্তিক বরাদ্দ যেমন থাকছে তেমনি জনবান্ধব বাজেটের কথা বলে গেছেন একটু আগে অর্থমন্ত্রী এবং তিনি সেই চেষ্টাটি করেছেন। আমরা শুধুমাত্র এই বাজেটের এর মধ্যে যে সম্ভাব্য তথ্যগুলো পেয়েছি সেই তথ্য নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন আমার আরেক সহকর্মী শুভ খান। শুভ, আমি একটু জানতে চাই যে এই যে বড় অঙ্কের বাজেটটি দিচ্ছে, এই বাজেটটিতে কি থাকছে মোটা দাগে এবং মানুষের জন্য আসলে কোন জনবান্ধব বাজেটের কথা বলছেন অর্থমন্ত্রী? কি জনবান্ধব জিনিস আপনি দেখছেন? রূপল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে অর্থমন্ত্রী বলেছেন যে এটা জনবান্ধব, জনগণের কথা চিন্তা করে এই বাজেটটি পেশ করতে যাচ্ছেন। সেখানে আমি একটু টেলিকম খাতের কথা যদি একটু বলি শুরুতেই, কারণ এখানে প্রচুর মানুষজন এটার সাথে সংশ্লিষ্ট আছেন। আপনি জানেন যে 15 বছরের মধ্যে এই প্রথমবারের মতো টেলিকম সেবায় আসলে করের চাপ কমানো হচ্ছে। আপনি জানেন যে সিম কার্ড সেবায় আসলে 300 টাকা সুনির্দিষ্ট কর ছিল। বর্তমানে বাংলাদেশে 18,80,00,000-এর বেশি সিম কার্ডধারী রয়েছেন এবং মোবাইল অপারেটররা মাসে 50 লাখ সিম কার্ড বিক্রি করে থাকেন এবং এই সিম কার্ডের উপর যে সুনির্দিষ্ট কর 300 টাকা ছিল সেটি কিন্তু প্রত্যাহার করা হচ্ছে এবং এই 300 টাকা সিম কার্ড প্রত্যাহার করার ফলে কিন্তু সরকার 1200 কোটি টাকা রাজস্ব হারাবে। আরেকটি বিষয় হচ্ছে যে 5 লাখের বেশি আমাদের দেশে কিন্তু ফ্রিল্যান্সার রয়েছেন যারা বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন, তাদের আয়টিকে কিন্তু আসলে করের আওতার বাইরে রাখা হয়েছে। এছাড়া সরকারি যে অনানুষ্ঠানিক হিসাব রয়েছে প্রায় 7 কোটির উপরে কিন্তু আমাদের ফেসবুক ব্যবহারকারী রয়েছেন এবং সেখানে লাখ লাখ কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন। তাদের একটু যদি বলি যে 500 কোটি টাকার একটি তহবিল কিন্তু গঠন করার কথা বলেছে অর্থমন্ত্রী এই মাত্র 2 দিন আগে সংসদে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে স্টার্ট আপ তহবিল। এখানে যারা তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য আসলে এই তহবিল বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও কিন্তু একটি তহবিল রয়েছে যেখানে আসলে বিনা জামানতে 10 লাখ টাকা পর্যন্ত আসলে ঋণের ব্যবস্থা আসলে রয়েছে। এছাড়া আরও একটি যদি বলি যে বিশেষ করে হচ্ছে যে ইন্টারনেট এবং কল রেটের উপরে যে একটি প্রভাব সেটিও কিন্তু পড়তে পারে, কেননা যে মোবাইল অপারেটরদের যে আসলে রেভিনিউ শেয়ারিং রয়েছে সেখানে প্রায় 20% মতো উৎসে কর রয়েছে। সেই উৎসে কর কিন্তু সরকার সম্পূর্ণরূপে আসলে প্রত্যাহার করে নিচ্ছে। এর ফলে আসলে অবকাঠামো বা মোবাইল অপারেটরদের উপর চাপ সেটি কিন্তু কমবে এবং মোবাইল অপারেটর বলছে এটা কিন্তু আসলে সাধারণ মানুষ ইন্টারনেট এবং কল যে সেবা আছে সেটার উপর একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে, ইতিবাচক প্রভাব পড়বে। ধন্যবাদ শুভ আপনাকে। শুভ বেশ কিছু তথ্য দিলেন। আমি আর একটি তথ্য দিয়ে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে শুধুমাত্র এই মোবাইল সিম কার্ড অথবা তরুণ উদ্যোক্তাদের জন্য নয়, এই বাজেটে সুবিধা থাকছে সরকার যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ আরও যেসব নতুন নতুন সুবিধা সেগুলো সামাজিক নিরাপত্তা খাতে যোগ হচ্ছে এবং এখান থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো এই সামাজিক নিরাপত্তা খাতে এবার ব্যয় করা হবে। এর বাইরে আরেকটি তথ্য জানিয়ে রেখে যাই, এত বড় বাজেটের চাপ সামাল দিতে সরকার যে বিদেশ এবং দেশি থেকে ঋণ গ্রহণ করবেন এবং সেই ঋণের বাইরে 1,27,000 কোটি টাকা বা তার বেশি সুদ বাবদ ব্যয় করতে হবে এবং পরিচালন ব্যয়ও একটি বড় ব্যয় হিসেবে নিচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। চলে যাচ্ছে স্টুডিওতে।